ছাগলের বাচ্চার অকাল মৃত্যু কেন হয়? খামারির কোন কোন ভুলের কারণে 1 থেকে 1 মাস বয়সী ছাগলের বাচ্চার মৃত্যু হয় এবং কোন কোন রোগের কারণে 1 থেকে 1 মাস বয়সী ছাগলের বাচ্চার মৃত্যু হয়? খামারি যদি একটু সচেতন হন অথবা একটু যদি যত্নবান হন, তাহলে কিন্তু ছাগল খামারে একটাও বাচ্চা মরবে না। ছাগলের বাচ্চার মৃত্যুর জন্য ছাগলের খামারি কিন্তু অনেকাংশেই দায়ী থাকেন, কারণ তিনি কতগুলো ভুল করার কারণেই কিন্তু ছাগলের বাচ্চার মৃত্যু হয়। ছাগলের বাচ্চা সাধারণত 5 মাস পর হয়। এই শেষ 1 মাস গাভীন ছাগলের কি যত্ন নিতে হয় যাতে একটাও বাচ্চা অপুষ্টির শিকার না হয়, এবং বাচ্চা প্রসবের পর মা ছাগল এবং বাচ্চার কি যত্ন নিলে ছাগল খামারে একটাও বাচ্চা মরবে না। আজকের এই ভিডিওটি একজন নতুন ছাগল খামারি বন্ধুর কাছে অথবা বাড়িতে যারা 2-5টা ছাগল পালন করে থাকেন, তাদের ছাগলের বাচ্চার যদি অকাল মৃত্যু ঘটে, তারা যদি এই ভিডিওটি দেখে আমার দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে চলেন, তাহলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আর কিন্তু একটাও ছাগলের বাচ্চার অকাল মৃত্যু হবে না। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা রাখছি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন। 1 থেকে 1 মাস বয়সী ছাগলের বাচ্চার মৃত্যু হার কিন্তু সবচেয়ে বেশি হয়, এবং কোন কোন কারণের জন্য এই ছাগলের বাচ্চাগুলোর মৃত্যু হয় সেটাই এখন জানার চেষ্টা করব। প্রথমত, অপুষ্টি। ছাগলের বাচ্চার মৃত্যু যতগুলো কারণে হয়, তার মধ্যে অপুষ্টির কারণে ছাগলের বাচ্চার মৃত্যু কিন্তু সর্বাধিক। একটা ছাগলের বাচ্চা তখনই দুর্বল জন্মাবে এবং বাচ্চাটি আস্তে আস্তে দুর্বলতার শিকার হবে যখন গাভীন অবস্থায় মা ছাগলটির সঠিকভাবে পরিচর্যা না করা হয়। গাভীন অবস্থায় মা ছাগলটিকে কৃমিনাশক ওষুধ না খাওয়ানোর ফলে, বিভিন্ন ধরনের নিউট্রিশনের ডেফিসিয়েন্সি থাকার ফলে, পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার অথবা দানা খাবার না খাওয়ানো হলে মা ছাগলটির বাচ্চাটি দুর্বল জন্মাবে। তাই যখন মা ছাগলটি গাভীন থাকবে, শেষ 1 মাস অর্থাৎ 4 মাসের বেলা গাভীন ছাগলটিকে অবশ্যই প্যানাকুর 150 এই কৃমিনাশক ওষুধটি দিয়ে তার ডিওয়ার্মিং করাবেন। 20 কেজি ওজনের জন্য একটা গোটা ট্যাবলেট একদম সকালবেলা খালি পেটে গাভীন ছাগলকে খাওয়াবেন। ট্যাবলেটটি যেদিন সকালবেলা খাওয়াবেন সেই দিন বিকালবেলা থেকেই পরবর্তী 5 থেকে 7 দিন অবশ্যই যে কোনো এক প্রকার লিভার টনিক খাওয়াবেন। আমি আমাদের ছাগলগুলো ব্রোটন এর লিভার টনিক খাওয়াই। আপনি ব্রোটন অথবা লিপসি যে কোনো এক প্রকার লিভার টনিক খাওয়াবেন পরবর্তী 5 থেকে 7 দিন। 5 থেকে 7 দিন লিভার টনিক খাওয়ানো হয়ে গেলে তার পরবর্তী 5 থেকে 7 দিন যে কোনো এক প্রকার ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলযুক্ত সিরাপ, যেমন অষ্টভেট রয়েছে, ভাইমিনাল এবং অষ্টভেট একসাথে মিশিয়ে, অর্থাৎ 500 ml অষ্টভেটের সাথে 30 ml ভাইমিনাল একসাথে মিশিয়ে সারাদিনে 2 বার 5 ml করে অবশ্যই খাওয়াবেন। এগুলো খাওয়ালে মা ছাগলটার যে বাচ্চা জন্মাবে সেই বাচ্চাটা সবল এবং সুস্থ বাচ্চা জন্মাবে, এবং বাচ্চা জন্মানোর পর মা ছাগলটা দ্রুত হেঁটেও কিন্তু চলে আসবে। ক্ষেত্রে মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে দুধ যাতে হয় এবং বাচ্চাটা যাতে পেট ভরে মায়ের দুধ খেতে পায়, তার জন্য এই অষ্টভেট এবং ভাইমিনাল এই সিরাপটা অবশ্যই ছাগলের বাচ্চা প্রসবের পর 1 সপ্তাহ যাবৎ ছাগলটিকে খাওয়াবেন। অর্থাৎ মা ছাগলটিকে ভাইমিনাল এবং অষ্টভেট এই সিরাপটা সারাদিনে 1 বার করে 10 ml করে অবশ্যই খাওয়াবেন। বা দুর্বল যদি ছাগলের বাচ্চা জন্মায়, তাহলে সেই দুর্বলতা কাটানোর জন্য আপনি কীভাবে যত্ন নেবেন? প্রথমত, বাচ্চাটি জন্মানোর পরেই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মায়ের যে গাঢ় দুধ বা কোলেস্ট্রম সেটা কিন্তু অবশ্যই খাওয়াবেন। এই কোলেস্ট্রম খাওয়ালে কিন্তু বাচ্চাটা স্বাস্থ্যবান হয় এবং বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এবং বাচ্চাটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। তাই অবশ্যই কোলেস্ট্রম বা মায়ের গাঢ় প্রথম দুধ অবশ্যই বাচ্চাটিকে খাওয়াবেন। এবার বাচ্চাটার বয়স যখন 5 দিন হয়ে যাবে, তখন সেই বাচ্চাটিকে 1 থেকে 1.5 ml করে ভাইমিরাল এই সিরাপটি 1 বার সারাদিনে খাওয়াতে পারেন। এর ফলে বাচ্চাটার খুব তাড়াতাড়ি গ্রোথ হবে এবং বাচ্চাটার দুর্বলতা খুব শীঘ্রই কেটে যাবে। বাচ্চাটা যখন 25 থেকে 30 দিন হয়ে যাবে, অর্থাৎ 1 মাস হয়ে যাবে, তখন বাচ্চাটিকে অবশ্যই অল্প পরিমাণে দানা খাবার, সেক্ষেত্রে চকো বা ভুসিও হতে পারে, অবশ্যই খেতে দেবেন। দানা খাবার আস্তে আস্তে খেতে দিলে এবং এর সাথে সাথে মায়ের দুধ সে খেলে ছাগলের বাচ্চাটার আর অকাল মৃত্যু হবে না এবং বাচ্চাটাও দুর্বলতা আস্তে আস্তে কেটে গিয়ে বাচ্চাটা সুস্থ এবং সবল হবে।
দ্বিতীয়ত, 1 থেকে 1 মাস বয়সী ছাগলের বাচ্চার অকাল মৃত্যুর আরেকটা কারণ হচ্ছে ছাগলের বাচ্চার পাতলা পায়খানা হওয়া। দেখবেন ছাগলের বাচ্চাটা যখন পাতলা পায়খানা করবে তখন সেই পায়খানাটার সাথে ফ্যান হবে এবং ছাগলের বাচ্চাটা পেটে ব্যথার কারণে চিৎকার করবে পায়খানা হওয়ার সময়। এই রকম পাতলা পায়খানা হলে কিন্তু ছাগলের বাচ্চাটা দুর্বল হয়ে গিয়ে অকাল মৃত্যু হতে পারে। এই সময় আপনি কি ট্রিটমেন্ট করবেন? এই পাতলা পায়খানা হলে ছাগলের বাচ্চাকে নরফ্লক্স টিজেড 6/1 আর পায়খানা করার সময় যদি চিৎকার করে তাহলে সাইক্লোপাম এই ট্যাবলেটটিও 6/1 দুটো একসাথে গুঁড়ো করে ছাগলের বাচ্চাকে খাওয়াবেন। তাছাড়াও সাইকোপ্রিম বোলাস এই ট্যাবলেটটা 16/1 ছাগলের বাচ্চাকে খাওয়াতে পারেন। এই ট্যাবলেটগুলোর মধ্যে যে কোনো এক প্রকার ট্যাবলেট খাওয়ালেই ছাগলের বাচ্চার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। তৃতীয় আর একটা ছাগলের বাচ্চার অকাল মৃত্যুর কারণ হচ্ছে ছাগলের নাড়িতে ঘা হয়ে যায়। এটা খামারির অজান্তেই ছাগলের বাচ্চার নাড়িতে ঘা হয়ে যায়, বাচ্চাটা জ্বর আসে, ঘাটা পেকে যায় এবং বাচ্চাটা অকালেই মৃত্যু হয়ে যায়। তাই বাচ্চাটা যখন জন্মাবে তার পরপরই অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা পরই ছাগলের সেই নাড়িটাতে বেটাডাইন অথবা পেন্ডিস্ট্রিন SH এই মলমটা নাড়িটাতে লাগিয়ে দেবেন। এটা কিন্তু পরপর 4 থেকে 5 দিন একবার করে লাগাতে হবে। তার ফলে ছাগলের বাচ্চাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ঘাও হবে না। তাই অবশ্যই বাচ্চা জন্মানোর পর বেটাডাইন অথবা পেন্ডিস্ট্রিন SH এই মলমগুলো অবশ্যই ব্যবহার করবেন। একটা মা ছাগলের যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না থাকে এবং বাচ্চাটা যদি পর্যাপ্ত পরিমাণে দুধ না পায় তাহলে গাই দুধ বা অন্য ছাগলের দুধ অথবা পাউডার দুধ জলের সাথে গুলে পরে গরম জলের সাথে অবশ্যই পাউডার দুধটা গুলতে হবে, তারপর ঠান্ডা করে সেই ছাগলটিকে খাওয়াবেন। অবশ্যই মুড়ি ঝোল করে অথবা মাড় এগুলো খাওয়াবেন না। এগুলো খাওয়ানোর ফলে পাতলা পায়খানা হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, এর ফলে কিন্তু ছাগলের বাচ্চার অকাল মৃত্যু হতে পারে। এবার এই ছাগলের বাচ্চার অকাল মৃত্যুর পেছনে খামারির কোন কোন ভুলগুলো থাকে সেগুলো একবার জেনে নিই। ছাগলের বাচ্চাকে জন্মানোর পরপরই কোলেস্ট্রম বা তার মায়ের গাঢ় দুধ না খাওয়ানো, ছাগলের বাচ্চা পাতলা পায়খানা হলেও সময় মতো চিকিৎসা না করা, নাড়িতে বেটাডাইন অথবা পেন্ডিস্টিন SH মলম অথবা যে কোনো জীবাণুনাশক মলম না লাগানো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরপরই বাচ্চার নাকটা মুখটা একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার না করার জন্য নিঃশ্বাস নিতে পারে না। এই সমস্ত ভুলগুলো থাকে একজন খামারির। তাই এই কয়েকটা ভুল যদি এড়িয়ে চলেন এবং গাভীন অবস্থায় যদি মা ছাগলের পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু ছাগলের বাচ্চার অকাল মৃত্যু হবে না। আর একটা ব্রিডিং ছাগল খামারে ছাগলের বাচ্চাই হচ্ছে মূলধন। তাই ছাগলের বাচ্চা যদি মারা যায় তাহলে খামার তো কখনোই এগিয়ে যেতে পারবে না। তাই অবশ্যই আপনি এই সমস্ত খেয়ালগুলো রাখবেন এবং বাচ্চা জন্মানোর পর তার পর্যাপ্ত পরিমাণে যত্ন করবেন, মা ছাগলটারও যত্ন করবেন। তাহলে আপনার খামারে ছাগলের বাচ্চার মৃত্যু হার শূন্যতে নেমে আসবে, অর্থাৎ একটাও ছাগলের বাচ্চার অকাল মৃত্যু ঘটবে না। আজকের ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে ছাগল পালন সম্বন্ধীয় কোনো বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাগল পালন সম্বন্ধীয় নানান ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে নতুন ছাগল খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তারাও যাতে দেখে পদ্ধতিগুলো অনুসরণ করে চলতে পারে এবং ছাগলের বাচ্চার অকাল মৃত্যুর হার কমাতে পারে। তাই ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষাণ। ধন্যবাদ। নমস্কার।